আমি মোহাম্মদ জহিরুল ইসলাম। আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক হিসেবে দায়িত্বরত আছি। আমি শুরুতে শ্রদ্ধা করে স্মরণ করছি সে সকল শহীদদের, সে সকল ভাইদের, সে সকল বোনদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ দীর্ঘ 17 বছর পরে এই স্বৈরাচারকে পতন করতে পেরেছি। আমরা দীর্ঘ 1 মাস আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই স্বৈরাচারকে পতন করেছি। শুধু ছাত্রছাত্রী না, আমাদের পাশাপাশি ছিল সাধারণ জনগণ এবং যারা খেটে খাওয়া মানুষ, সবাই একসাথে আমরা এই স্বৈরাচারের পতন করেছি। এখন যেটা হয়েছে সেটা হলো আমরা এখন নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে আছি। ঠিক আছে, আপনারা যারা আছেন, আমরা এই নতুন বাংলাদেশ নির্মাণের পথে আমরা ছাত্র সমাজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশ আপনাদের সহযোগিতা কামনা করি এবং আপনারা আগামীতে যেভাবে গত 17 বছর আপনারা আপনাদের মতামত প্রকাশ করতে পারেন নাই, আমরা আশা করব বাংলাদেশের বর্তমান সরকার, আমাদের সরকার ইনশাআল্লাহ এই প্রেসের এই সংবাদে ইনশাআল্লাহ তারা স্বাধীনতা নিশ্চিত করবেন এবং আগামীতে আপনারা ইনশাআল্লাহ স্বাধীনভাবে আপনাদের মতামত প্রকাশ করতে পারবেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমাদের সমন্বয়কের এখানে আছেন, এনারা আমাদের বিস্তারিত তুলে ধরবেন। আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ জহিরকে। এরপর যে সংক্ষিপ্ত কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাবিক কবির অন্যতম সমন্বয়ক হাফিজুর রহমানকে। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন 5 তারিখে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে পৃথিবীর শ্রেষ্ঠ কয়েকজন স্বৈরশাসকের মধ্যে একজন শেখ হাসিনাকে আমরা পদচ্যুত করেছি এবং সে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তো আমরা এখন লক্ষ্য করছি বিভিন্ন কুচক্রী মহল এবং বিভিন্ন সংগঠন, উগ্রপন্থী সংগঠন আমাদের হিন্দু ভাইদেরকে এখন মাঠে নামিয়ে আমাদের এই সরকারকে তারা চাচ্ছে বিতর্কিত করতে। এবং আমরা দেখছি বিভিন্ন ধরনের গুজব অনলাইনে তারা ছড়িয়ে দিচ্ছে এবং বিশেষ করে আমরা দেখছি যে টুইটারে অনেকগুলো 2022 সালের বিভিন্ন মন্দির ভাঙ্গা এবং আরও অনেক আগের অনেক কিছু এখন তারা পাবলিশ করতেছে। তো আমরা, আপনার সাংবাদিক ভাইয়েরা আমাদের আন্দোলনের প্রথম থেকে আপনারা অনেক সহযোগিতা করেছেন। বিশেষ করে আপনাদের সিলেটের জালালাবাদ, সম্ভবত জালালাবাদের একজন সাংবাদিক আবু তুরাব ভাই, উনি কিন্তু পুলিশের গুলিতে আহত হয়েছেন, নিহত হয়েছেন। তো আমরা ওনাকে শ্রদ্ধা করে স্মরণ করছি। তো আপনাদের এই আত্মত্যাগ আমরা কখনো ভুলবো না। বিশেষ করে ছাত্র সমাজ আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে। তা আমরা চাচ্ছি আপনাদের সহযোগিতা যেন সবসময় থাকে এবং আমাদের সরকার আপনাদের বাক স্বাধীনতা ইনশাআল্লাহ নিশ্চিত করবে। ধন্যবাদ। আমাদের এই ছাত্র জনতার বিপ্লবের অন্যতম স্থান ছিল চুয়াড্ডা। প্রথম দিকে আমাদের আন্দোলন সাবিক গেট থেকে পরিচালিত হতো, পরবর্তীতে আন্দোলন যখন দুর্গার গতিতে এগিয়ে যায়, যখন এখানে গণমানুষের সম্পৃক্ততা বেড়ে যায়, সিলেটের সকল অঞ্চলের মানুষ যখন আমাদের আন্দোলনের সাথে স্বাধীনভাবে অংশগ্রহণ শুরু করেন, তখন কিন্তু চুয়াড্ডা এবং আমরা বন্ধের দিক কর্মসূচি দিই। তো আপনারা জানেন ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আমরা চুয়াড্ডাকে বিজয় চত্বর ঘোষণা করেছি। যদি এটা প্রেস রিলিজ ছিল সেটা আজকে আমি আপনাদের সম্মুখে দাবি পুনরায় ঘোষণা করছি চুয়াড্ডাকে বিজয় চত্বর হিসেবে। এ পর্যায়ে আমাদের সম্মুখে সংক্ষিপ্ত কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক ফয়সাল হোসেনকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ সমন্বয়ক ফয়সাল হোসেন। অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ। আমি সর্বপ্রথম স্মরণ করছি আমাদের এই সাংবাদিক শহীদ আবু তুরাব ভাইকে, পাশাপাশি স্মরণ করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ রুদ্র সেন সহ সারা বাংলাদেশের আমাদের যে সকল শহীদের রক্তের বিনিময়ে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ কালপিট স্বৈরাচার শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেছি এবং আজকে এখানে এসে আমরা কথা বলতে পারছি। আজ থেকে সপ্তাহখানেক আগেও আপনারা এই শেখ হাসিনাকে শুধু শেখ হাসিনার নামটাও বলতে সাহস করেন নাই। শেখ হাসিনার নাম বলার আগে অনেকবার অনেকে নমনীয় হয়ে অনেকটা ঈশ্বরের সামনে তার যে চাকররা থাকে তারা যেভাবে পূজা করে থাকে সেই পূজার মতো করে তাকে মাননীয় এইটা সেটা আপনারা বলেছেন, আপনারা তোষামত করেছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের গড় থেকে জানা হয়েছে, আমরা জানি আপনারা মুক্তভাবে স্বাধীনভাবে একটা রিপোর্ট প্রকাশ করতে পারেন নাই। আপনাদেরকে যে জুলুম করে রাখা হয়েছে, যে সকল সাংবাদিকরা কলামিস্টরা লিখেছেন
পাশাপাশি সাহসী সাংবাদিকতা ভূমিকা রাখতে চেয়েছেন, তখনই তাকে তার গলা টিপে রাখা হয়েছে, তাকে হুমকি দামকি দেওয়া হয়েছে, জেলে ভরে রাখা হয়েছে। আমরা প্রত্যেকটি এই অন্যায় কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং ইনশাআল্লাহ আমাদের যে বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার প্রত্যেকটি এই অন্যায় কর্মকাণ্ডের বিচার করবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যদি আমরা একটি বিপ্লব প্রতিষ্ঠা করতে পেরেছি, একটি গণ অভ্যুত্থান, একটি সফল গণ অভ্যুত্থানের পরিচালিত করেছি, যে গণ অভ্যুত্থানের ক্যাপ্টেন যদিও ছাত্র সমাজ, কিন্তু তার ভূমিকা রেখেছে এই দেশের প্রত্যেক শ্রেণী সমাজের মানুষ। সেখানে সাংবাদিক, বুদ্ধিজীবী সহ স্কুলগামী যে নবম দশম শ্রেণীর স্টুডেন্টরা ছিল তাদের অবদান রয়েছে। কৃষকরা মাঠে নেমেছে, গলি খেয়েছে। আমার কাছে মনে হচ্ছে, আমার কাছে সঠিক কোনো ডেটা আসলে আমি রাখি না, আমি দুঃখিত, আমার কাছে মনে হচ্ছে ছাত্রদের সাথে জনতার গুলি আর বেশি লেগেছে। সুতরাং ছাত্ররা যদিও সেখানে ক্যাপ্টেন ছিল, নেতা ছিল, আমি এই অবদান শুধুমাত্র ছাত্রদেরকে দিতে রাজি নই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন অনেকে বলতেছে প্রতি বিপ্লব হতে পারে। আমি বলবো প্রতি বিপ্লব হওয়ার যদি তারা ব্যর্থ চেষ্টা এবং সুইসাইডাল করে চেষ্টা করতে পারে তবে তারা সফল হবে না। যেখানে তাদের নেতারা পালিয়ে বেড়াচ্ছে, তাদের বড় বড় নেতারা আমরা দেখছি যে লোকালে তারা ইন্ডিয়া চলে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে, সেখানে তারা প্রতি বিপ্লবে যদি কখনো সেরকম কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে সেটা হলো সুইসাইডাল অ্যাটেম্প। সুইসাইডাল কেন বলছি? যেখানে তাদের অবস্থা খুবই নাজুক, সেখানে কিভাবে তারা রাস্তা দাঁড়াবে? যেখানে তারা প্রশাসনকে সাথে নিয়ে একই সাথে গুলি করে আমাদের সাথে পরাজিত হয়েছে, সেখানে কোনো সম্ভাবনা নেই। তবে যদি তারা ব্যর্থ কোনো চেষ্টা প্রচেষ্টা চালায়, ৬১ মহল আমাদের যে জনগণের গৌরব থাকবে যে সরকার, সেখানে আমরা লক্ষ্য করছি তারা আমাদের যে হিন্দু ভাই, আপনারা জানেন এই বাংলাদেশ হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সকলের একটা বাংলাদেশ। সেই বাংলাদেশ, এই বাংলাদেশে তারা চাইলেও কখনো এই হিন্দু মুসলমান সম্প্রীতি নষ্ট করতে পারবে না। তারা সাধারণ হিন্দু সমাজকে বিভিন্নভাবে উল্টো পাল্টোভাবে বুঝিয়ে বিভিন্নভাবে মাঠে নামার বিচার চেষ্টা তারা করেছে। ইসকন, আমি নাম ধরে বলছি, বিতর্কিত সংগঠন। ইসকন বিতর্কিত সংগঠন। এই সকল বিতর্কিত সংগঠনের মাধ্যমে, ইন্ডিয়ার বিভিন্ন নানা ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগের যে কুচক্রী মহল, যে সন্ত্রাসী গোষ্ঠী যদি নতুন করে কোনো ব্যর্থ চেষ্টা করতে চায়, এদেশের ছাত্র সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার শক্ত হাতে প্রতিহত করবে। এবং আমরা আশা করছি আমাদের যে বিজয় শুরু হয়েছে, যে রিফরমেশন শুরু হয়েছে, যে সংস্কার শুরু হয়েছে, এটার চূড়ান্ত পর্যায়ে আমরা দেখব ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন আজকে আমরা দুপুরের দিকে একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছি যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র সহিত পদত্যাগের বিষয়টা। তো এখানে অনেকে জানতে চেয়েছেন আমরা কাদেরকে স্পেসিফিক করেছি। আমি বলে দিতে যাচ্ছি যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলরগণ, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সহ সকল নির্বাহী প্রকৌশলী যারা 15 বছর ধরে নানা সুযোগ সুবিধা নিয়ে এই সিটি কর্পোরেশনকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন, যাদের অদক্ষতা অযোগ্যতার দরুন সিটি কর্পোরেশনের মানুষজন কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। আমরা একটা রিফর্ম করতে চাই, আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। তো বৈষম্যহীন বাংলাদেশের অন্তরা হয়ে দাঁড়াবে যারা এই দামি নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্ব করছে। তো আমাদের 24 ঘন্টা আলটিমেটামের মধ্যে আমরা বলে দিতে চাই যে যারা এখনো কাউন্সিলর হয়েছেন, মেয়র সহ আমি যাদের নাম ঘোষণা করেছি, প্রত্যেকে সভা থেকে পদত্যাগ করবেন। নতুবা আমরা আমাদের পরবর্তী কর্মসূচি সিলেট সিটি কর্পোরেশন অবস্থানের মাধ্যমে হুঁশিয়ারিভাবে উচ্চারণ করতে চাই। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক দেলোয়ার হোসেন শিশির। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জনগণের আয়না, সাংবাদিকবৃন্দ, উপস্থিত সিলেটের অন্যতম সাংবাদিকবৃন্দ, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সবার প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি সালাম এবং বিজয়ের বিপ্লবী শুভেচ্ছা। আমি একদম টু দ্য পয়েন্ট কয়েকটি কথা বলতে চাই। আমাদের প্রধান সমন্বয়ক সিলেটের এবং কেন্দ্রীয় সমন্বয়ক আসাদুল্লাহ গালিব ভাই আছেন, উনি কথা বলবেন। আমি প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই সিলেটের সর্বস্তরের সাধারণ জনগণকে।
আমরা দীর্ঘ একটি মাসের বেশি আন্দোলন করছি। আজকে সহ আমরা এই আন্দোলন করতে গিয়ে দেখেছি সিলেটের সব ধরনের সাধারণ মানুষ কিভাবে আমাদেরকে সাহায্য করেছে। তারা আমাদেরকে, যখন আমরা অ্যাটাক হয়েছি, বাসার উপর থেকে লাঠি ফেলে আমাদেরকে সাহায্য করেছে, পানির বোতল ফেলে আমাদেরকে সাহায্য করেছে। সর্বশেষ 3 তারিখে যখন আমরা ছাত্রলীগের গুন্ডাদের দ্বারা আমরা আক্রান্ত হয়েছি, আমরা বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকতে হয়েছে আমাদেরকে, তখন তারা আমাদেরকে খাবার দিয়ে সাহায্য করেছে। আমি দেখেছি একজন, সম্ভবত উনি অটোওয়ালা, উনি ওনার অটোর মধ্যে বেশ 50 প্যাকেটের মতো খিচুড়ি রান্না করে নিয়ে এসেছেন, শুধু খিচুড়ি। তো মানুষের ভালোবাসা বুঝতে পারেন, যখন আশপাশে ছাত্রলীগের গুন্ডারা অস্ত্র হাতে আমাদেরকে তাড়া করে বেড়াচ্ছে, এর মধ্যে উনি খিচুড়ি নিয়েছেন। এত ক্ষুধা লেগেছিল তখন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি তাকে চিনি না, তার মতো যারা বিভিন্ন জায়গায় আমাদেরকে সাহায্য করেছে, আমরা আল্লাহ তাআলার কাছে তাদের জন্য উত্তম প্রতিদান কামনা করছি। এরপরে আমি যেটা বলতে চাই, মাইনরিটি এবং মেজরিটি ইস্যু নিয়ে, যেটা নিয়ে এখন কথা হচ্ছে, আমরা স্পষ্টভাবে দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, এদেশে কোনো মাইনরিটি, কোনো মেজরিটি নাই। এদেশে সবাই সাধারণ জনতা। এদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ যত ধর্ম, বর্ণ, গোষ্ঠী আছে, আমরা সবাই বাঙালি। বাংলাদেশী হচ্ছে আমাদের পরিচয়। এখানে কোনো মেজরিটি মাইনরিটি নেই, কোনো মেজরিটি মাইনরিটি ইস্যু থাকবে না। এখানে যদি কোনো গোষ্ঠী এই ধরনের পরিচয় নিয়ে বিশৃঙ্খলা তৈরি করতে আসে, তাহলে তাদেরকে আমরা শুধুমাত্র বিশৃঙ্খলাকারী বলবো। আমরা জানি এদেশের আমাদের সাথেই তো সাবিপ্রবিতে আমাদের যে ভাইটি শাহাদাত বরণ করেছে, সে ভাইটির নাম রুদ্র সেন। তাহলে এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে তো আমরা আন্দোলন করেছি। এই আন্দোলনের ভাগিদার সবাই। এই দেশ যে আজকে একটা গণতান্ত্রিক দেশ হতে যাচ্ছে, একটা রিফরমেশন হতে যাচ্ছে, এটা সুফল সবাই পাবে। তো এই সুফল পাওয়া থেকে তাদেরকে যারা বঞ্চিত করতে যাচ্ছে,